আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মোটামুটি খুব একটা ভালো নাই। কারণ হলো আমার খামারের সবগুলো হলো কোরবানি প্রজেক্টের জন্য রাখা হয়েছিল। আমার খামারে এফএমডি রোগে আক্রান্ত হয়ে সকল গরুগুলোই জ্বরে গেছে আর কি, এফএমডি তে আক্রান্ত। এই কারণেই মনটা খুবই একটা ভালো নাই, খুবই খারাপ। দেখেন এই যে যতগুলো গরু আছে সবগুলো একটা প্রথমে আক্রান্ত হয়েছিল, সেখান থেকে আজকে সবগুলো আমার গরু এফএমডি রোগে আক্রান্ত। গরুগুলোর অবস্থা মোটামুটি খুবই খারাপের দিকে। দেখেন এই যে আগের থেকে অনেকগুলাই গরু, আগের থেকে অনেক গরু যে অবস্থায় ছিল এখন আর ওই অবস্থায় নাই, অনেকটাই শুকায় গেছে গরুগুলা। তাই দর্শক ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা কোরবানি প্রজেক্টের জন্য খামার করেন তাহলে অবশ্যই সবগুলা গরুকে এফএমডির যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো করাই নেবেন। আমাদের গ্রামের প্রায় এফএমডি রোগে খুবই আক্রান্ত সকল গরুগুলাই। একটা খামার থেকে এই রোগটা ছড়াইছে, প্রথমে একটা খামারে শুরু করে এই এফএমডি রোগে আক্রান্ত হয় ওই খামারটা। ওই খামারে প্রায় 250 থেকে 300 গরু আছে, ওইখানে শুরু হয়েছে। ওইখান থেকেই আমাদের পুরো গ্রামের যতগুলা গরু আছে সবগুলাই এফএমডি রোগে এখন আস্তে আস্তে আক্রান্ত হয়ে গেছে। খামারিদের মাথায় হাত, শুধু সকল খামারি না আমার নিজেরও মাথায় হাত। কারণ আমার সবগুলা গরু হলো এফএমডি রোগে আক্রান্ত হয়ে গেছে, পায়ে ঘা হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই, যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনাদের গরুকে এফএমডি রোগের ভ্যাকসিন করায় নেবেন, তাইলে রক্ষা পেতে পারেন। নইলে কোরবানির আগে যদি গরু জ্বরে যায় তাহলে অবশ্যই আপনাদের মাথায় হাত হবে এবং লস পড়ে যাবে। তাই আপনারা দয়া করে অবশ্যই প্রত্যেকটা গরুকে এফএমডি রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন। সরকারি ভ্যাকসিনও পাওয়া যায় এবং কোম্পানির ভ্যাকসিনও পাওয়া যায়। তাই যে যেটা পারেন সেভাবেই ভ্যাকসিনগুলো গরুকে দিয়ে নেবেন। এই দর্শক ভাইরা দেখেন, এই যে আমার খামারে তো পুরো গরুগুলোই হলো এফএমডি রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই এই আক্রান্ত গরুকে যে যে মেডিসিনগুলো আমি প্রয়োগ করতেছি যাতে আপনাদের কাজে লাগে। এটা হলো হলো গাই যে নেক্সট এফএল স্টপ, এটা হলো আপনার নেক্সাস কোম্পানির, এটা একটা বাহিরের প্রোডাক্ট। এইটা হলো আমি খাওয়াইতেছি গরুকে এবং হলো মুখে যে জিভাতে একটু করে ঘষে দিই, যাতে মুখ দিয়ে লালা না পড়ে এবং গরুগুলো যেন খাবার যেন ঠিক রাখে, এটা দিতেছি সাথে। এরপরে হলো আপনার এই যে এফএল কিওর, এটা হলো এফএল কিওর, এটা হলো এসকেপ কোম্পানির, এটাও সাথে ব্যবহার করতেছি। মোটামুটি এটারও রেজাল্ট ভালো। নেক্সট এফএল স্টপেরও রেজাল্ট ভালো, এটা ভালো। সাথে পায়ে যে ঘা হয়েছে, ক্ষত হয়ে গেছে, ওই ক্ষতগুলো পরিষ্কার, ঘা শুকানোর জন্য যাতে মশা মাছি না পড়ে সেজন্য এই যে নেগাবন প্লাস এটা দিতেছি। আর সাথে হলো ঘাটা যত তাড়াতাড়ি শুকায় যায় সেই সাথে এই সালফাবেট, এই যে আপনার হলো সালফাবেট এসি একমি কোম্পানির, এই দুইটা একত্রিত মিক্সার করে মেরিলের সাথে ভরায়ে আগে পাটা ভায়োডিন অথবা হলো পটাশ দিয়ে পরিষ্কার করে এই দুইটা লাগাইতেছি এবং তাড়াতাড়ি শুকাইতেছে। সাথে হলো আমি আর একটা জিঙ্ক দিতেছি গরুকে খাওয়ার জন্য, কারণ জিঙ্ক হলে ভিতর থেকে ঘাটা তাড়াতাড়ি শুকাবে, রুচিটা বাড়বে, যাতে খাবার বন্ধ না করে। সেই জন্য আমি এই যে জিঙ্ক ভেট, এটা হলো নাভানা কোম্পানির জিঙ্ক ভেট, এটার সাথে দিতেছি। তাই দর্শক ভাইরা আপনারা অবশ্যই আপনার গরুগুলোকে এফএমডি এর ভ্যাকসিন করাই নেবেন, যাতে কুরবানির আগে আপনাদের গরু যেন না জ্বরে বা এফএমডি রোগে আক্রান্ত না হয়। ঠিক আছে দর্শক ভাইরা, ভালো থাকবেন আর দোয়া করবেন আমার গরুগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।